আমরা যদি দুই রকম গ্যাসের মধ্যে তুলনা করি, ইম্পোর্টেড গ্যাস এবং লোকাল গ্যাস, তাহলে লোকাল গ্যাসটাই আমাদের জন্য মোর অপটিমাম। অপটিমাম শুধু না, এটা এমন একটা তফাৎ, 70 টাকাটা 30 টাকা আর 30 টাকাটা 70 টাকা হয়ে গেলে কি হয় আমরা সবাই বুঝতে পারি। তার মানে ওই বিদ্যুৎ কিনে পণ্য তৈরি করে বড় বড় কথা যেগুলো আমরা বলছি ওগুলো কিছুই হবে না, ওটা কম্পিটিটিভই থাকবে না। আর দুইটা মিলিয়ে গড় করে যদি আমরা দাম দিই বা এক এক রকম দাম দিই, তাহলে 16,000 কোটি টাকা এই বছর সাবসিডি, কেউ কেউ বলে 30,000 কোটি টাকা, সেই সাবসিডি বাইরের লোকদের কাছ থেকে আদায় করে এটা দিতে হবে। তাহলে এটা অ্যাবসার্ড সিচুয়েশন। তার মানে হলো আমাদের সামনে দুটোই অপটিমাল অ্যারেঞ্জমেন্ট আছে। একটা হচ্ছে আমাদের লোকাল গ্যাস সর্বোচ্চ আহরণ করে সেগুলো ব্যবহার করা, কয়লা বাদ দেওয়া। আরেকটা হচ্ছে যে খুঁজে দেখা যে আমরা যদি বিগ ইনভেস্টমেন্ট করি এবং বিগ ওয়েতে যদি আমরা বায়ু এবং সূর্যের আলোর দিকে যাই, তাহলে আমাদের ইনিশিয়ালি বার্ডেনটা হবে, কিন্তু যেহেতু পরে বিদ্যুৎ উৎপাদনের বা এনার্জি ফুয়েলের কস্ট মার্জিনালি জিরো হয়ে যাবে, কারণ পানির তো আর দাম দিতে হবে না, ওটা তো ঘুরে ঘুরে রিসাইকেল হতে হবে। তো তখন আলটিমেটলি লং রানে ওইটা অনেক বেশি প্রফিটেবল হয়ে যাবে। আর বিগ ইনভেস্টমেন্টের যে কস্ট, সেটা ইদানিং খালিকুজ্জামান সাহেব ইউএসএ থেকে এসে প্রমাণ করে দিয়েছেন যে এটার কস্ট অনেক কমছে ক্রমাগত। এবং এমনও হতে পারে যে কয়লার সঙ্গে কম্পিটিশনে জিতে যেতে পারে। তার মানে শেয়ার ইকোনমিক ক্যালকুলেশন দিয়ে যারা ওই আর্গুমেন্ট দেয় যে সবসময় আমাদের দুইটা দিক দেখতে হবে, কস্ট অ্যান্ড বেনিফিট দেখে ঠিক করতে হবে কোনটা আমরা চুজ করব, শেয়ার ইকোনমিক আর্গুমেন্টেও কয়লার চেয়ে কোনো ক্ষেত্রে কোনো ডেভেলপড সৌর প্যানেল বা সৌর টেকনোলজিতে। এবং আরেকটা প্রশ্ন আছে, সেটাতে আমি পরে যাচ্ছি। এই ও জিতে যেতে পারে। ভারতের মহারাষ্ট্রে কোনো জায়গায় ও কিন্তু জিতে গেছে। সুতরাং আমরা এটা স্বীকার করে নিই আজকে। মানে আমাদের আজকের আলোচনা থেকে একটা তো পার্ট হলো যে ক্ষতিগ্রস্ত এলাকা, একটা পার্ট হলো যে আচ্ছা এই কারখানাটা তৈরি করার জন্য যেই ডিজাইন ছিল সেই ডিজাইন অনুযায়ী করেছে কিনা, সেখানে যেই চেক অ্যান্ড ব্যালেন্স ছিল সেগুলো হয়েছে কিনা, ব্যয় অতিরিক্ত হয়েছে কিনা, খারাপ যন্ত্রপাতি এনেছে কিনা, এটা হলো একটা পার্ট। সেটা তো হলো যে মানে নীতিগত বিষয়। কিন্তু আমি নীতিগত বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি, যে নীতিগত বিষয় হিসাবে আমরা ধরে নিই এখন যে ইভেন ইকোনমিক কস্ট বেনিফিট অ্যানালাইসিসেও দেখা যাচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে লোকাল গ্যাস তুলে এনে সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করা। কয়লা আমদানি করেও এটা করা উচিত না, এলএনজি আমদানি করেও এটা করা উচিত না, চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট। একান্ত না পারলে আমাদের করতে হবে। কিন্তু আমরা তো জানি যে আমরা এখন ওভার ক্যাপাসিটি বিদ্যুতের মানে এমন কারখানা তৈরি করেছি যেটা আমরা ব্যবহার করছি না। তাহলে ওই ইনভেস্টমেন্টটা তো টোটালি লস, ওটা তো ডেড ওয়েট লস। মানে ওটার থেকে কোনো উৎপাদনও হবে না, কিছুই হবে না, কোনো বেনিফিটই হবে না, অথচ আমাদের টাকা দিয়ে যেতে হবে। তো এইটা তো একটা অসম্ভব ব্যাপার। আমাদের যে জায়গায় ফরেন এক্সচেঞ্জ নাই, ইনভেস্টমেন্ট আসে না, টাকা নাই, আমরা কি এরকম স্কুল ঘর বানায় রাখবো যেখানে কোনো টিচার নাই? আমরা কি এরকম বিদ্যুতের কারখানা বানায় রাখবো যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয় না? আমরা কি এরকম বিদ্যুৎ জায়গা তৈরি করবো যেখান থেকে কোনো ট্রান্সমিশন লাইন নাই? তো এটা তো একটা ইরেশনাল ব্যাপার। সুতরাং আমি আজকের প্রেস কনফারেন্সে এই সাইডটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে এই নীতিগত ভ্রান্তিগুলো দূর না করলে পরে কি হবে এটাও আমি বলে দিচ্ছি। আগামী মাসেই সম্ভবত গ্যাসের দাম তারা বাড়াবে, তারা বলবে যে বিদ্যুতের দামও তারা বাড়াবে, এবং সম্ভবত এই ধরনের একটা নোটিশ আসবে যে যারা নতুন গ্যাস লাইন নিয়েছে তাদেরকে 72 টাকা করে দিতে হবে 30 টাকার পরিবর্তে। এবং অনেকের ক্ষেত্রে যেই দেশি গ্যাসের যেটুক স্যাংশন ছিল তার চেয়ে বেশি গ্যাস যদি ইউজ করে তাহলে ওটার দাম পড়বে 72 টাকা করে, এটার দাম পড়বে 30 টাকা করে। এইভাবে টাকা মানে একটা সাংঘাতিক জটিলতার মধ্যে আমরা যাচ্ছি। এবং বিকেএমই এর যে সভাপতি হাতেম সাহেব তিনি বলে দিয়েছেন যে এটা করলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে।
স্ট্রেইট এই কথা উনি বলেছেন। তার মানে আমরা কিন্তু খুব বিপদের মুখে আছি। আমাদের দরকার খালি বিদ্যুৎ না, সাশ্রয়ী দামে বিদ্যুৎ, কম্পিটিটিভ দামে বিদ্যুৎ এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ। এই তিনটা জিনিস মিলিয়ে আমাদের নীতিটা প্রণয়ন করতে পারলে ভালো হয়। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে।